ভারতের আমন্ত্রণ, সামনে ব্রিক্স সম্মেলন, অথচ সেই সফরে যাবেন কিনা এখনো সিদ্ধান্তহীনতায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণের পর কেটে গেছে প্রায় 1 মাস, কিন্তু দিল্লি সফর নিয়ে ধোঁয়াশা কাটছে না। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে অষ্টাদশ ব্রিক্স সম্মেলন। বাংলাদেশ সদস্য না হলেও বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত জুলাইয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই আমন্ত্রণ জানানো হয়। এরপর থেকেই প্রশ্ন, ভারতে যাবেন কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? তবে এখন পর্যন্ত ঢাকার পক্ষ থেকে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। শুধু ব্রিক্স সম্মেলন নয়, দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণও এই সফরের সঙ্গে জড়িয়ে আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে তৈরি হয়েছে নানা টানাপোড়েন। বিশেষ করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যে আবারও অস্বস্তি তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কে। ঢাকার পক্ষ থেকে এ নিয়ে দিল্লির কাছে ক্ষোভও জানানো হয়েছে। তাহলে কি শেখ হাসিনা ইস্যুই তারেক রহমানের ভারত সফরের পথে বড় বাধা? কূটনীতিকদের কেউ কেউ বলছেন, বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এর সঙ্গে আরও একটি সমীকরণ কাজ করছে, সেটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি। বিএনপির পাশাপাশি জামায়াত ও এনসিপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ভারত বিরোধী অবস্থানের কারণে দিল্লি সফরের মতো সিদ্ধান্তে সরকারকে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। ফলে আমন্ত্রণ থাকলেও সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে ঢাকা। তবে সাবেক কূটনীতিকদের মতে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে উঠতে এই সফরই হতে পারে একটি বড় সুযোগ। বিশেষ করে ব্রিক্স সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হলে দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিতে পারে। কূটনীতিকরা আরও বলছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্রিক্সের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগ্রহ দেখিয়ে আসছে। ফলে সম্মেলনে অংশ নিলে শুধু ভারত নয়, ব্রিক্সের অন্যান্য সদস্য দেশের সঙ্গেও উচ্চ পর্যায়ের যোগাযোগের সুযোগ তৈরি হবে। অন্যদিকে শুধু আনুষ্ঠানিক সম্মেলনে অংশ নিয়ে দ্বিপাক্ষিক কোনো অগ্রগতি না হলে সফরটির রাজনৈতিক লাভ কতটা হবে সেটিও ভাবতে হচ্ছে সরকারকে। অর্থাৎ একদিকে কূটনৈতিক সম্পর্ক মেরামতের সুযোগ, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, সঙ্গে শেখ হাসিনা ইস্যু। সব মিলিয়ে ভারতের আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা সেই সিদ্ধান্তই এখন ঢাকার সামনে বড় প্রশ্ন। ব্রিক্স সম্মেলনের এখনো 1 মাস বাকি। এই দুই দেশের আলোচনায় নতুন কোনো সমীকরণ তৈরি হয় কিনা, নাকি শেষ পর্যন্ত দিল্লির আমন্ত্রণ ফিরিয়ে দেন তারেক রহমান, সেদিকে এখন নজর কূটনৈতিক মহলের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodle